এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। ঠিক কিনা বলেন? সেই জন্য নেতা হিসেবে আমরা তাকেই চাইবো যে ব্যক্তি আল্লাহকে মানে। ঠিক কিনা বলেন? নেতা হিসেবে আমরা তাকেই চাইবো যে ব্যক্তি রাসূলের সুন্নাত মানে। এই যে কয়েকদিন আগে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই একটা পোস্ট দিয়েছে, যে ব্যক্তি মানুষের উপকারে আসে না সে মানুষের নেতা হওয়ার যোগ্যতাই রাখে না। নেতা হওয়ার জন্য মানুষের উপকারে আসার দরকার আছে না নাই? এখন তো বড় বড় নেতার চাইতে এলাকার সেলা নেতার গরম বেশি। কথা বলেন না কেন? বড় নেতা কত সুন্দর আচরণ, মাহফিলে আমাদের সাথে সুন্দর আচরণ করে। আর দেখবেন ছোট ছোটখাটো যেগুলো আছে, আগে আওয়ামী লীগের সাথে থাকতো, চেষ্টামি করতো, এখন ওর বিএনপি যোগ দিছে, আবার জামাতেও যোগ দিছে। মানে 7 ঘাটের পানি খায়, ওর গরম এলাকায় টেকা যায় না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ও যুবক, তোমাকেই বলছি, যদি নেতা হতে চাও আমার রাসূলের আদর্শ মানো, শ্রেষ্ঠ নেতা হয়ে যাবা। ঠিক কিনা বলেন? যদি নেতা হতে যাও আমার রাসূলকে মানো, শ্রেষ্ঠ নেতা হয়ে যাবে। মাঝে মাঝে তো আমার দেশের অনেক নেতার পক্ষ থেকে নেতার কর্মীরা স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, 1 ওয়াক্ত গাঞ্জা খায়, 5 ওয়াক্ত আলেমদের প্রতি খুব শক্ত। আছে না নাই? কিন্তু আমার নেতা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন নেতা আমরা পেয়েছি, যেই নেতা, এমন নেতা, সেই নেতা গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।